সমুদ্র মোহনায় ভেসে বেড়ানোর মতো দারুণ অনুভূতি দিতে কক্সবাজারের পর্যটনে যোগ হলো নতুন মাত্রা। পাওয়া যাবে নীল জলরাশির বুকে জাহাজে চড়ে মনোমুগ্ধকর প্রকৃতি আর নৌবিহারের স্বাদ। এমন উদ্যোগ সেন্ট মার্টিনের ভ্রমণ পিয়াসী পর্যটকদের ভ্রমণ ক্ষুধা মিটাবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। পাখির চোখে দেখে মনে হবে সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছে একটি সাদা বক। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যাবে এই জলযান থেকে। প্রতিদিন সকাল 10টায় কক্সবাজারের সোনাদিয়া ও হিমছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি এবং সমুদ্র বিহারের পর ফিরে আসবে কূলে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ভ্রমণে পর্যটকরা উপভোগ করবেন বাকখালী নদীর মোহনীয় সৌন্দর্য, ম্যানগ্রোভ বন, সৈকতের মোহনা, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, ঐতিহাসিক আদিনাথ মন্দির, সোনাদিয়ার নয়নাবিরাম উপকূল ও কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে সহ নানা চমৎকার দৃশ্য। অনেক ভালো দিন যাচ্ছে সকাল থেকে, তো ধরতে গেলে মানে এরকম ভালো লাগবে আমি ওইটা আসলে আশা করি নাই। বঙ্গোপসাগরের এই নীল রাশি, এই জলরাশি দেখে আজকে শুকরিয়া মাথা নত করছি। অনেক ভালো লাগতেছে, সমুদ্রের পাখি দেখতেছি, নদীয়া দেখা যাবে, তারপর মহেশখালী দেখা যাবে। কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউ ঘাট থেকে প্রতিদিন চলাচল করবে জাহাজটি। নতুন এই নৌবিহার পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে, যা সেন্ট মার্টিন ভ্রমণের কিছুটা হলেও আক্ষেপ গুছাবে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। সারা বছর যাতে পর্যটকরা এখানে কক্সবাজারের বর্ষাকালীন যে সৌন্দর্য সেটা যাতে দেখতে পারে। সেন্ট মার্টিনের সম্মানিত পর্যটকরা নিতে চাচ্ছে, তাদের সুবিধার জন্য আমরা এই যে শিপগুলা ওপেনিং করেছি। সাগর, পাহাড় আর নদী দেখার এই সুযোগকে কক্সবাজারের পর্যটন খাতে নতুন সম্ভাবনার কথা বলছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। রোমাঞ্চকর এই সাগর ভ্রমণ কিছুটা হলেও ক্ষুধা মেটাবে সেন্ট মার্টিন যেতে চাওয়া পর্যটকদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।